Hello everyone, welcome back to my channel. Hope everyone is very well. So আজকে আমরা যেটা ডিসকাস করব অ্যাবাউট সামন। তো ধরো তোমাকে কেউ সামন পাঠালো থ্রু হোয়াটসঅ্যাপ অর ইমেল। ফার্স্ট তোমার মাথায় কি আসবে? এটা ফেক অর রিয়েল? বা পুলিশ বা কোর্ট কি তোমাকে থ্রু অনলাইন সামন পাঠাতে পারে? তো আন্ডার নিউ ল বিএনএসএস এর আন্ডারে কিন্তু যে অ্যান্সারটা আছে সেটা তোমাকে সারপ্রাইজ করবে। ফার্স্ট হচ্ছে আমি আগে বলি হোয়াট ইজ সামন। সামন হলো একটা লিগাল নোটিস, ইউ অ্যাপিয়ার্ড বিফোর দ্য কোর্ট অর পুলিশ। ঠিক আছে, তো আমরা সবাই জানি মোটামুটি যে সামন যখন আমরা কাউকে পাঠাই কোনো কেসের সময় একটা লিগাল নোটিস সেটা পাঠানো হয়। তো আগে সামন কিভাবে পাঠানো হতো? বাই পোস্ট বা কোর্ট সার্ভার্স বা পুলিশ। ঠিক আছে, তো এইভাবে সামন পাঠানো হতো। কিন্তু এখন যে নতুন ল আপগ্রেড হয়েছে বা নতুন যে ক্রিমিনাল ল এসেছে বিএনএসএস, বিএসএ, বিএনএস, তো এগুলো যে নতুন আপগ্রেড হয়েছে, তো আন্ডার বিএনএসএস এর আন্ডারে কিন্তু নতুন এই জিনিসটা চেঞ্জ হয়েছে। ডিজিটাল কমিউনিকেশনটাকে কিন্তু ল অ্যাকসেপ্ট করছে। তো ইলেকট্রনিক্যালি তুমি সামন কাউকে পাঠাতে পারো। এটার মানে হচ্ছে থ্রু হোয়াটসঅ্যাপ, ইমেল, এসএমএস, এই মাধ্যমে কিন্তু তুমি পাঠাতে পারো সামন যে কোনো কাউকে। ঠিক আছে, তো এটা হচ্ছে এখন লয়ের আন্ডারে কিন্তু এটা সঠিক জিনিস এবং এটা কিন্তু অ্যাপ্রুভড। তো আগে যেরকম ছিল যে আগে আমরা ডিজিটাল কমিউনিকেশনে কোনোভাবেই ল অ্যাপ্রুভ করতো না, তো এখন ডিজিটাল কমিউনিকেশনটাকে ল অ্যাপ্রুভ করছে। তো তার জন্য তোমার কাছে যদি কোনো সামন আসে তো তোমাকে কিছু জিনিস সেখানে দেখে নিতে হবে যে তোমার কোন ইমেল আইডি থেকে আসছে, যে সেটা অফিসিয়াল ইমেল আইডি হতে হবে বা অফিসিয়াল নাম্বার হতে হবে, অফিসিয়াল পুলিশের নাম্বার হতে হবে। তো সেই জিনিসগুলো তোমাকে আইডেন্টিফাই করে নিতে হবে, তাহলে কিন্তু সেটা একটা ভ্যালিড সামন বা সেটা একটা রিয়েল সামন তোমাকে যদি থ্রু অনলাইন বা থ্রু হোয়াটসঅ্যাপ, থ্রু ইমেল পাঠানো হয়। এবার ধরো ইনভ্যালিড কোনটা, তো এখানে কিছু একটা এখানে নেগেটিভ পোর্শনও রয়েছে। ধরো এমন কোনো র্যান্ডাম মেসেজ তোমার কাছে আসলো যে তোমাকে এখনই পুলিশ স্টেশনে দেখা করতে হবে বা কোর্টে আসতে হবে, র্যান্ডামলি কোনো মেসেজ করলো যেখানে কোনো রকম কেস নাম্বার নেই বা কেস আইডি নেই বা ডেট অফ অ্যাপিয়ারেন্সেস, এগুলো কিছু নেই। ঠিক আছে, তো যেটা আসল যখন তোমার কাছে সে হোয়াটসঅ্যাপে আসুক, ইমেলে আসুক, প্রথম হচ্ছে একটা অফিসিয়াল ইমেল আইডি বা অফিসিয়াল ফোন নাম্বার থেকে তোমাকে মেসেজ করা হবে বা ইমেল করা হবে এবং সেখানে কেসের আইডি, কেস নাম্বার, কেস নেম, ডেট অফ অ্যাপিয়ারেন্সেস এগুলো থাকবে। তো সেগুলো দেখে তুমি বুঝতে পারবে এটা একটা ভ্যালিড এবং রিয়েল সামন। কিন্তু যেটা ফেক হবে ওখানে তোমাকে র্যান্ডাম কোনো মেসেজ করবে এবং সেখানে কিন্তু অফিসিয়াল নাম্বার থাকবে না বা কোনো অফিসিয়াল ইমেল আইডি ইউজ করা হবে না। তোমাকে র্যান্ডাম কোনো মেসেজ করা হবে যেটা দেখে তুমি বুঝতে পারবে এটা কিন্তু একটা কোনো রকম স্ক্যাম বা তোমার থেকে হয়তো টাকা চাওয়া হচ্ছে যে তোমার এগেনস্ট এই কেসটা হয়েছে, তোমাকে এই টাকাটা দিতে হবে। তো এই রকম সিনারিওগুলোতে কিন্তু সামনগুলো ইনভ্যালিড হয়। তো নতুন ল এভাবে আপডেট হয়েছে, তো আমি এই রিলেটেড ভিডিওই বানাচ্ছি যেখানে অনেক কিছু আমি অলরেডি আগেও বলেছি যে ডিজিটালি অনেক কিছু ইমপ্রুভ হয়েছে বা সাইবার ক্রাইম বা অনলাইন ক্রাইম যেভাবে বেড়েছে তার সাথে সাথে কিন্তু আমাদের ল যেগুলো নতুন এসছে ক্রিমিনাল লতে অনেক কিছু আপগ্রেড হয়েছে, অনেক কিছু আপডেট হয়েছে। তো তাহলে আমরা আজকে এই বিষয়টা আশা করি তোমাদের জন্য খুব হেল্পফুল থাকবে যে সামন যদি তোমরা কেউ পেয়ে থাকো থ্রু অনলাইন, অবশ্যই তোমরা সেটাকে প্রপারলি দেখবে, দেখে বুঝে সেটার মধ্যে কি কন্টেন্ট আছে সেটার মধ্যে থেকে তোমরা প্রপার আইডি থেকে তোমরা সেটাকে পাঠানো হয়েছে কিনা সেই জিনিসগুলো দেখে তোমরা বুঝতে পারবে। কিন্তু হ্যাঁ, থ্রু অনলাইন সে তোমাকে কেউ হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারে বা কেউ ইমেলেও পাঠাতে পারে বা অন্য কোনো ডিজিটাল কমিউনিকেশনের থ্রুতেও কিন্তু আজকাল সামন পাঠানো হয়। তো এটা কিন্তু অ্যাপ্রুভড। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, সাথে থেকেও পরের ভিডিওর জন্য। থ্যাংক ইউ।